সুপ্রিয় শিক্ষার্থীরা, গণিত সম্পদ জীবাশ্ম লেকচার 20-তে সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা চট্টগ্রাম বোর্ড 25-এর একটা কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেনটা খুবই ইজি, কারণ আমাদের এই বেসিক এখানে যে বেসিকগুলো ইউজ করবো আমরা অলরেডি সেটা ডিসকাস করেছি। সো যারা আমাদের ক্লাসগুলো একদম ধারাবাহিকভাবে করেছো তাদের জন্য খুবই ইজি হবে এটা। উদ্দীপকের x যোগের অসম্পৃক্ততা সমীকরণ সহ ব্যাখ্যা করো। দেখো, এটা ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণ আমরা অবশ্যই ইথাইন পাবো, সেটা একটু দেখো। ক্যালসিয়াম কার্বাইড এটা এই যৌগটা বিষাক্ত, এটা দিয়ে কৃত্রিমভাবে ফল পাকায়। ক্যালসিয়াম কার্বাইড, যেমন এখন আমের মৌসুম, যে দেখো অনেকেই কাঁচা আমটাকে হুট করে পাকায় ফেলতেছে আর কি। হ্যাঁ, এটা আমাদের জন্য কি হবে, ক্যান্সার সৃষ্টি করে, খুবই ক্ষতিকর একটা বিষয়। আমরা যদি পানি যোগ করি, সো আমরা কি পাই, ইথাইন পাই। সো ইথাইন CH ট্রিপল বন্ড CH প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো এই যৌগটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স, এটা এবার এটাকে এক্স লিখছে, অ্যাকচুয়ালি এটা হলো ইথাইন। সো একটা জিনিস খেয়াল করো, এই ইথাইন বা এটা আমরা এই যৌগটা উদ্দীপকের এক যৌগের অসম্পৃক্ততা প্রমাণ করো। তো এটা ইথাইন কেমনে পাই আমরা তোমাদেরকে দেখাইছিলাম, সেটা হচ্ছে ক্যালসিয়াম যেমন Ca2 প্লাস কার্বন দুইটা আমরা এরকম ভাবে লিখতে পারি, দুইটা কার্বনকে কার্বন ট্রিপল বন্ড এই যে দুইটা কার্বনকে এভাবে লিখতে পারি। সো এটা 2H প্লাস 2H মাইনাস আমি তোমাদেরকে এভাবে দেখাইছিলাম, 2H প্লাস 2H মাইনাস, জাস্ট বোঝার জন্য এভাবে করে দেখাইছিলাম। তাহলে ক্যালসিয়ামের সাথে এটা যুক্ত হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। আর কার্বনের সাথে যেহেতু কার্বন ট্রিপল বন্ড, সো এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে আমরা ইথাইন তৈরি হয়, রাইট? আচ্ছা, যাই হোক, সো এটা যে ইথাইন আমরা এই অ্যালকিন বা অ্যালকাইন অসম্পৃক্ত, সেটার পরীক্ষা হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিয়ার পরীক্ষা, একটা হচ্ছে ব্রোমিন পরীক্ষা, রাইট? এক নম্বর হচ্ছে ব্রোমিন পরীক্ষা। তো ব্রোমিন পরীক্ষা হলে কি হবে, ব্রোমিন পরীক্ষাটা হলো বেসিক্যালি আমরা যদি ইথাইনের সাথে CH ট্রিপল বন্ড CH এটার সাথে আমরা যদি ব্রোমিন যোগ করি, সো ব্রোমিন যোগ করা মানে হচ্ছে এরকম, রাইট? দুই অণু ব্রোমিন যোগ করলে, ব্রোমিন আমরা জানি লাল বর্ণের তরল, রাইট? লাল বর্ণের দ্রবণ, এটা বা তরল বা দ্রবণ বলতে পারো। তাহলে এটার সাথে আমরা ব্রোমিন ইথাইন যোগ করব, তখন এটা বর্ণহীন হয়ে যাবে, বর্ণহীন। তাহলে এরকম আমরা সেটা একটু করে স্পেস দিয়ে দেখাইছিলাম, এরকম CHBr2 বন্ড CHBr2, বা তুমি চাইলে সেটাকে এভাবে লিখতে পারো, সেটা হচ্ছে এরকম, বা আমরা এভাবে লিখতে পারি কার্বন ট্রিপল বন্ড, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এই ডাবল বন্ডটা বাংলা দুইটা হাত সৃষ্টি হবে, ব্রোমিন, এটার সাথে সেম দুইটা ব্রোমিন যুক্ত হবে, ব্রোমিন। তাহলে এটার নাম হচ্ছে 1122 টেট্রা ব্রোমো ইথেন। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে ব্রোমিন পরীক্ষা। কি পরীক্ষা? ব্রোমিন পরীক্ষা। তো বিয়ার পরীক্ষাটা আরেকটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে বিয়ার পরীক্ষা। বিয়ার পরীক্ষাটা যেটা আমরা লিখি সেটা হচ্ছে এরকম, আর এটার নাম হচ্ছে বিয়ার পরীক্ষা। বিয়ার বিকারক বা বিয়ার পরীক্ষা যে কারিকে এমন হচ্ছে বিয়ার বিকারক বলা হয়। ওকে, সেম রিঅ্যাকশনটা লিখে আমরা CH ট্রিপল বন্ড CH প্লাস, আমরা 4 অণু জার্মান অক্সিজেন, তবে জার্মান অক্সিজেন হচ্ছে KMnO4 আর KOH, ক্ষারীয় KMnO4। এটা হচ্ছে গোলাপি বর্ণের দ্রবণ, গোলাপি বা পিঙ্ক কালারের গোলাপি বর্ণের দ্রবণ, এটা বর্ণহীন হয়ে যাবে, যদি রিঅ্যাকশন হয় তাহলে বর্ণহীন হয়ে যাবে। সো আমরা যে উৎপাদটা পাই সেটা হচ্ছে এরকম, CWH, অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি, দেখতে পারো, CWH বন্ড CWH, এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা বর্ণহীন দ্রবণ অক্সালিক অ্যাসিড, এটা বা এটার একটা নাম আছে ইথেন 1,2 ডাইওয়িক অ্যাসিড, এটা বর্ণহীন তরল। তো এটার মাধ্যমে আমরা বলতে পারবো যে ইথাইন অ্যাকচুয়ালি এটা অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ততা প্রমাণের জন্য এতটুকু লিখলে হয়।
উদ্দীপকের ওয়াই থেকে ইথেন প্রস্তুত সম্ভব কিনা ব্যাখ্যা করো। আচ্ছা যাক, আমরা এটা বুঝলাম। এটা অলরেডি আমরা ঢাকা বোর্ড 25 সলভ করেছি। সো আশা করি এটা নিয়ে তো কোয়েশ্চেন সঙ্গে লেকচার আমরা 18-এ এটা নিয়ে ডিসকাস করেছি। ওকে, সো আশা করি পারবো। এখন আমরা যাব, সেটা হলো এরকম, উদ্দীপকের ওয়াই থেকে ইথেন প্রস্তুত সম্ভব কিনা বিশ্লেষণ করো। ওয়াইটা কি দেখো, এটা হচ্ছে 1 2 3 3 কার্বনিক অ্যালকাইল হ্যালাইড। এটার সাথে আমরা যদি NaOH অ্যাড করি, অ্যাকোয়াস অ্যাড করে অবশ্যই অ্যালকোহল উৎপন্ন হবে। সো তোমরা এই বিক্রিয়াটা খুবই পপুলার। তোমাদেরকে আমি প্রথমে অ্যালকিন দিয়ে দেখাই, যেমন CH3 CH3 CH2 Cl মনে করো, বা বিআর, যেটা বলো না কেন, বিআর বলতে পারো, NaCl বলতে পারো। তুমি Cl দিয়ে আমরা দেখেছিলাম, মনে আছে এরকম। কেউইচ যদি অ্যাকোয়াস হয়, অ্যাকোয়াস হলে অ্যালকোহল উৎপন্ন হবে, CH3 CH2 OH প্লাস KCl। যদি CH3 CH2 Cl এটা যদি অ্যালকোহলীয় হয়, হলে অ্যালকিন উৎপন্ন হয়, CH2 ডাবল বন্ড CH2 প্লাস KCl প্লাস H2, তখন অ্যালকিন উৎপন্ন হয়। মনে থাকবা, এই যে অ্যাকোয়াস থাকলে অ্যালকোহল উৎপন্ন হবে, আর অ্যালকোহলীয় হলে কি হবে, অ্যালকিন উৎপন্ন হবে। সো যেহেতু আমাদের ক্ষেত্রে এখানে অ্যাকোয়াস বলেছে, তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে। সো আমরা এই রিঅ্যাকশনটা যদি এদিকে লিখি, এভাবে লিখে দেন, তোমরা বুঝতে পারবা। CH3 CH2 CH2 Br, এটার সাথে আমরা NaOH যোগ করলাম, অ্যাকোয়াস, তাহলে অবশ্যই কি হবে, অ্যালকোহল উৎপন্ন হবে। অবশ্যই তাহলে কি হবে, আমাদের অ্যালকোহল উৎপন্ন হবে। এরকম CH3 CH2 CH2 OH প্লাস NaBr, ঠিক আছে, আর কিছু না। তাহলে এটা হচ্ছে কি প্রোপানল। এই প্রোপানলটা হলো আমাদের ওয়াই, এটা হলো আমাদের ওয়াই, ঠিক আছে। এখন ওয়াই থেকে ইথেন প্রস্তুত। ওকে, অ্যাকচুয়ালি এটা আমরা আবার সিরিজ আকারে যাব, অ্যালকোহল থেকে লেড থেকে জৈব অ্যাসিড থেকে জৈব অ্যাসিডে সোডিয়াম লবণ, রাইট, ডিকার্বোজিলেশন চলে যাব। আচ্ছা, তাহলে আমরা এটারে কি করব, এটারে আমরা জৈব অ্যাসিড পর্যন্ত নিয়ে যাব। জাইমন অক্সিজেন কেমনে যোগ করব, K2Cr2O7 গাঢ় H2SO4। এই দুইটার বিক্রিয়া থেকে কি পাই আমরা, বেসিক্যালি অ্যালডিহাইড পাবো, রাইট। অ্যালকোহলটা জারিত অ্যালডিহাইড হবে, CH3 CH2 CHO। একে আবার যদি আমরা জারিত করি, করলে কি হবে, CH3 CH2 CWH। ওকে, এখন তুমি যদি বলো যে না, আমি CH3 CH2 CWH প্রোপানোয়িক অ্যাসিড, এটার সাথে আমরা NaOH যোগ করলে কি হবে, প্রোপানোয়িক অ্যাসিডে সোডিয়াম লবণ, তাহলে CH3 CH2 CWNa প্লাস H2। এই তো আমরা পেয়ে গেছি। এই এখন সোডিয়াম লবণকে আমরা যদি NaOH এবং সোডা লাইম সহ উত্তপ্ত করি, CH3 CH2 CWNa, এটার সাথে আমরা NaOH দেন আমরা CO বিক্রিয়া করাও, তাহলে কি পাবো দেখো, এই অ্যালকাইল অংশের সাথে হাইড্রোজেনটা যুক্ত হয়, তাহলে কি হবে, CH3 বন্ড CH3, এই যে আমরা ইথেন পেয়ে গেছি, এটা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ ইথেন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয় এটাকে, তাই না। Na2CO3CO, এটা ক্যালসিয়াম অক্সাইড, লাস্টে অপরিবর্তিত থাকে, এটাকে বলা হয় সোডা, আর এটাকে বলা হয় লাইম। সোডা, এটাকে বলা হয় লাইম। লাইমের কাজ হচ্ছে বিক্রিয়ার পরিবেশ শুষ্ক এটা নিশ্চিত করা, আর এটাকে বলা হয় সোডা লাইম সহ উত্তপ্ত করলে আমরা কি পাচ্ছি, অ্যালকেন পাচ্ছি, আর Na2CO3 পাচ্ছি, ঠিক আছে। সো এই হলো বিষয়, ওয়াই থেকে আমরা ইথেন প্রস্তুত সম্ভব। ওয়াই হচ্ছে আমাদের প্রোপানলকে অ্যালকোহলকে অ্যালডিহাইডে নিয়ে যাও, অ্যালডিহাইডকে জৈব অ্যাসিডে নিয়ে যাও, তারপর এটাকে আমরা এটার লবণ সোডিয়াম লবণ নিয়ে এটারে ডিকার্বোজিলেশন বিক্রিয়া ফেলবো, তাহলে আমরা কি পাবো, ইথেন পেয়ে যাব, ঠিক আছে। এটা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে আমরা চট্টগ্রাম বোর্ড 25 আশা করি পারবো আর কি, ঠিক আছে। ওকে, সো এটা একদম বেসিক লেভেল থেকে আমরা পারবো, কারণ
আমাদের টপিকের বাইরে আসে নাই আসলে, তো এর পারবা আশা করি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।